পাল্টে গেছে শহরের রূপ, কিন্তু দেশের প্রান্তিক গ্রামগুলো এখনো ধরে রেখেছে প্রাচীন ধর্মীয় উৎসবের মূল প্রাণ। এটাই গ্রামীণ রথযাত্রা, দেবতার সফর, মানুষের আশীর্বাদ। অনেক যুগ আগে মধ্য ভারতে রাজ করতেন ইন্দ্রদুম্ন নামে এক রাজা। উনি ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত ছিলেন। ভগবানকে দেখার ইচ্ছে ছিল ওনার। একদিন এক ভবঘুরে তার সঙ্গে দেখা করতে এসে বললেন যে উড়িষ্যায় নীলমাধব হিসেবে ভগবান বিষ্ণুর পুজো হচ্ছে। রাজার সঙ্গে সঙ্গে প্রধান পুরোহিতের ভাই বিদ্যাপতিকে নীলমাধবের খোঁজে উড়িষ্যায় যেতে বললেন। বহু পথ অতিক্রম করে অবশেষে বিদ্যাপতি উড়িষ্যায় পৌঁছলেন। সেখানে ওনার সাথে দেখা হলো সেখানকার আদিবাসী প্রধান বিশ্ব বসুর সাথে। সে নীলমাধবের পাহারায় নিযুক্ত। তিনি বিশ্ব বসুকে অনুরোধ করলেন নীলমাধবের সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য, কিন্তু তিনি রাজি হলেন না। বিদ্যাপতি সেই গ্রামেই থাকতে শুরু করলেন। ঘটনাচক্রে তিনি বিশ্ব বসুর মেয়ের প্রেমে পড়লেন এবং তাকে বিয়ে করলেন। বিয়ের পর বিদ্যাপতি তার স্ত্রীকে চাপ দিতে লাগলেন শ্বশুর মশাই তাকে অন্তত একবার যেন নীলমাধবের দর্শন করিয়ে দেন। মেয়ের এইরকম অবস্থা দেখে বিশ্ব বসু শেষ পর্যন্ত রাজি হলেন, কিন্তু তিনি একটা শর্ত রাখলেন, বিদ্যাপতিকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হবে। কিন্তু বিদ্যাপতি শ্বশুর মশাইকে ধোঁকা দিতে একটা উপায় বের করলেন। রাস্তায় যাওয়ার পথে তিনি সর্ষে ছড়াতে ছড়াতে যান, যাতে পরে রাজাকে নিয়ে আসতে পারেন। সেই গোপন গুহায় পৌঁছে চোখের কাপড় খুলে দেওয়ার পর নীলমাধবের অপূর্ব মূর্তি দেখে বিদ্যাপতির মুখের ভাষা হারিয়ে গেল। তিনি রাজার কাছে ছুটে গেলেন খবর দিতে। রাজা তার ভগবানকে দেখার জন্য ছুটে এলেন। কিন্তু রাজা যখন বিদ্যাপতির সঙ্গে গুহায় গেলেন, নীলমাধবকে দেখতে পেলেন না। নীলমাধব অদৃশ্য হয়ে গেছেন। রাজা ভেঙে পড়লেন। নিয়তি তাকে কোথায় নিয়ে চলেছে? ভগবান বিষ্ণুকে কোনোদিনও তাকে আর দেখা দেবেন? রথ তৈরি হয় হাতে আর মনের ভালোবাসা দিয়ে। নেই বড় মেকানিজম, নেই জাঁক জমক আলো, আছে বাঁশ, কাঠ, রং আর বিশ্বাস। জয় জগন্নাথ, জয় জগন্নাথ বল রে আমার মন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ বল রে আমার মন। প্রভুর পূজা করব আমি, এই করেছি পণ। প্রভুর পূজা করব আমি, এই করেছি পণ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ বল রে আমার মন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ বল রে আমার মন। প্রভু না নিলে পূজা জন্ম হবে যে বৃথা। সঙ্গী হবে অশ্রুধারা তুলসী মালা। প্রভু না নিলে পূজা জন্ম হবে যে বৃথা। সঙ্গী হবে অশ্রুধারা তুলসী মালা। শ্রীচরণে মন আমার, শ্রীচরণে প্রভুর শ্রীচরণে মন আমার রয় যেন সদা, আমার রয় যেন সদা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ বল রে আমার মন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ বল রে আমার মন। প্রভু কৃপাময়
এই দিনটা শুধুই উৎসবের না, এটা আত্মার স্পর্শ। ভগবান জগন্নাথ, বলরাম আর সুভদ্রা মন্দির থেকে বেরিয়ে আসেন সাধারণ মানুষের ঘরে ঘরে যেতে। জগন্নাথ জয় জগন্নাথ বল রে আমার মন। এই দড়িটা কেবল একটা রশ্মি নয়, এ এক সংযোগ মানুষ ও ঈশ্বরের মাঝখানে, হৃদয়ের সেতু। দেবতা আসেন মানুষের কাছে, তিনি বসেন আঙিনায়, চলেন কাঁচা রাস্তায়, থামেন প্রতিটি দরজায়। জগন্নাথ দেবের রথযাত্রা হচ্ছে, আপনি একজন ভক্ত হিসাবে কি বলতে চান? সত্যিই ভীষণ আনন্দের একটা দিন। সমস্ত ভক্তবৃন্দরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে, কেননা সারা বছর আমাদের ভক্তবৃন্দরা সবাই মন্দিরে ভগবানকে দর্শন করতে যায়। আজকের দিনে প্রভু সকল ভক্তের জন্য কৃপা করে রাস্তায় প্রভু সকলকে দর্শন দেওয়ার জন্য বেরিয়েছে। তাই আজকের দিনে হাজার হাজার দর্শক ভক্তবৃন্দ সবাই এখানে এসেছে ভগবানের দর্শনার্থে। আর আমরা আসতে পেরে আমাদেরও খুব আনন্দ লাগছে। প্রত্যেকটা মানুষ চাই যে দিন প্রতি বছর যেন আমরা এইভাবে এই দিনটাকে পালন করতে পারি। তাহলে শুনলাম একজন ভক্ত যিনি তার মনের আবেগে এবং নিজের ব্যক্তিগত মতামত দিলেন। তাহলে সবাই মিলে একবার বলি জয় জগন্নাথ। জয় জগন্নাথ দেব কি। রাজা ইন্দ্রদুম্নর আদেশে তার বিশ্বস্ত অনুচর বিদ্যাপতি খুঁজে বার করলেন ভগবান বিষ্ণুর সত্যরূপ, যাকে উড়িষ্যার জঙ্গলে নীলমাধব হিসেবে পুজো করা হতো। এই খবর পেয়ে রাজা সঙ্গে সঙ্গে উড়িষ্যার পথে বেরিয়ে পড়লেন। কিন্তু সেই গোপন গুহায় পৌঁছানোর পর তিনি দেখলেন সেই মূর্তি অদৃশ্য হয়ে গেছে। রাজা আবারও ভেঙে পড়লেন, কিন্তু তিনি স্বপ্নে নির্দেশ পেলেন যে তাকে পুরী যেতে হবে। সেখানে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে আসা একটা কাঠের টুকরো উদ্ধার করতে হবে। রাজা সেখানে গিয়ে সত্যিই পুরীর সমুদ্রে সেই কাঠের টুকরো পেলেন। তিনি রাজপ্রাসাদে সেটা নিয়ে ফিরে এলেন। তারপর শুরু হলো তাতে রূপ দেওয়ার কাজ। সেই শক্ত কাঠে কেউ খোদাই করতে পারছিল না। যেহেতু কেউ ভগবান বিষ্ণুকে দেখেনি, তাই কাঠে কেউ সঠিক অবয়ব দিতে পারল না।
যখন কঠিন হয়ে উঠল তখন দেবতাদের কারিগর বিশ্বকর্মা এক বয়স্ক কাঠের মিস্ত্রির ছদ্মবেশে এলেন। তিনি রাজাকে রাজি করালেন যে তিনি মূর্তি তৈরি করে দেবেন, কিন্তু একটাই শর্তে, 21 দিন তাকে কেউ বিরক্ত যেন না করে। তা শুনে রাজা রাজি হয়ে যান। 15 দিন পর রানী আর ধৈর্য রাখতে পারলেন না, রাজাকে গিয়ে দরজা খুলতে বললেন। শর্ত ভাঙায় তিনি দেখলেন কারিগর আর সেখানে নেই। সেখানে শুধু 3টে কাঠের অসম্পূর্ণ মূর্তি পড়ে আছে। বলা হয় পুরীর জগন্নাথ মন্দিরে এই অসম্পূর্ণ 3টি মূর্তি প্রতিষ্ঠা করা হয়, যা আজও বর্তমান। স্মরণে তোমায় আমি রাখি দিন রাত, জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ। স্মরণে তোমায় আমি রাখি দিন রাত, জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ। করুণা সিন্ধু তুমি ওগো দয়াময়, করুণা সিন্ধু তুমি ওগো দয়াময়। তোমার কৃপা যেন সদা মনে রয়। স্মরণে তোমায় আমি রাখি দিন রাত, জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ। দিন গড়িয়ে সন্ধ্যা নামে, কিন্তু থামে না রথের সুর। গানের তালে, প্রদীপের আলোয় সেই একই অনুভূতি। আমরা সবাই এক, আমরা সবাই ভক্ত। নীলাচলে ব্রজবাসী বংশীধারী, তুমি প্রভু জগন্নাথ তুমি শ্রীহরি। নীলাচলে ব্রজবাসী বংশীধারী, তুমি প্রভু জগন্নাথ তুমি শ্রীহরি। তোমার আশিসে প্রভু হয় যে প্রভাত, জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ। স্মরণে তোমায় আমি রাখি দিন রাত, জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ। ত্রিভুবনে প্রভু তুমি পুরাও মনস্কাম, সাথে চলে সুভদ্রার চলে বলরাম। ত্রিভুবনে প্রভু তুমি পুরাও মনস্কাম, সাথে চলে সুভদ্রার চলে বলরাম। আধার ঘুচিয়ে করো আলোক প্রপাত, জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ। স্মরণে তোমায় আমি রাখি দিন রাত, জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ। করুণা সিন্ধু তুমি ওগো দয়াময়, করুণা
তুমি জগন্নাথ। ঠিক আছে, আচ্ছা আমরা পেয়ে গেছি মুক্তারপুর শ্রী শ্রী কালীমাতা সমিতির সম্পাদককে। আমরা সম্পাদকের থেকে জেনে নেব যে সম্পাদকের ওখানে রথের প্রস্তুতি কেমন ছিল, আর রথের জনসংখ্যা কেমন হয়েছিল, আর ওনার ব্যক্তিগত মতামত। নমস্কার, আমি বেলবাড়ির শ্রী শ্রী কালীমার পক্ষে সম্পাদক। আমরা এবছরে আমরা নতুন আমাদের বেলবাড়ির পক্ষ থেকে আমাদের যে রথের প্রস্তুতি আমাদের সর্বপ্রথম আমরা জানাবো আমাদের যে পুলিশ প্রশাসন আছে, জীবনতলার ঐশী ভারপ্রাপ্ত ঐশী দিগন্ত সামন্তকে। আমরা ওনাকে বলেছিলাম যে স্যার আমরা এবছর আমাদের নতুন রথ উপলক্ষে আমরা ওখানে একটা বিশ্রামের ব্যবস্থা করতে যাই, তো আপনি সহযোগিতা করবেন। উনি আমাদের পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করেছেন এবং সঙ্গে ছিলেন আমাদের কাশীনাথবাবু। ওনাকে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে সম্মান জানাই, ধন্যবাদ জানাই। এবং এই প্রভু জগন্নাথ দেবের রথ উপলক্ষে আমরা যে প্রচুর ভক্তের সমাগম আমরা এখানে উপস্থিত আমরা লক্ষ্য করতে পেরেছি, এবং আমরা আশা রাখছি আগামী দিনে যাতে আমরা ভালোভাবে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে পারি। রথ উপলক্ষে আমরা এই যে বেলবাড়ি সার্বজনীন পূজা কমিটির আমরা মূলত 14 থেকে 15টা আমরা হিন্দু গ্রামের মিলে আমরা এই পুজোটার দায়িত্বে আমরা আছি। আমরা আগামী দিনে অবশ্যই চাইব এই শ্রী শ্রী জগন্নাথ দেবের এই যে আমাদের যে রথযাত্রা উপলক্ষে আমাদের কিছু ইয়ং ছেলে তাদের সহযোগিতা, তাদের ক্ষুদ্র দানে আমরা আজকের তেমন কিছু করতে পারিনি, তবু আমরা মায়ের ভোগের ব্যবস্থা করেছিলাম এবং জলদানের ব্যবস্থা করেছিলাম। বিষয়টা আমরা খুবই অল্প দিনের মধ্যে এই পরিকল্পনা আমাদের করতে হয়েছে। ভবিষ্যতে যদি কোনো দিন সময় আসে আমরা অবশ্যই 14-15টা গ্রামের মতামত নিয়ে অবশ্যই আমরা সামনের দিকে এগোবো। আর সবচাইতে বড় কথা আমাদের এই 14-15টা গ্রামে যে হিন্দু ভাইরা আছে, মায়েরা আছে, তাদের যে এই যে জনপ্লাবন, উচ্ছ্বাসিত যে আনন্দ, এটাকে সত্যি এটা কল্পনার অতীত। আমরা চাইবো আগামী দিনে যেন আরও ভালোভাবে আমরা জগন্নাথ দেবের রথটা পালন করতে পারি, এইটা সবার কাছে আশা রাখবো। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় জগন্নাথ। প্রসাদ দিচ্ছেন এই বৃষ্টির মধ্যে, অনেক পরিশ্রমের মাঝখানে এত সুন্দর একটা আয়োজন করেছে। খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে। আমাদের মধ্যে গোসাই আছে, উত্তম অধিকারী বাবাজি এবং আমরা সবাই যে জগন্নাথ দেব মাসির বাড়ি এসেছেন, আপনি এই কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য, আপনি কি বলবেন? মাসি বাড়ি এসে আমরা খুবই ভালো লাগছে। আমাদের রথটা এসে প্রত্যেক বছর এইভাবে যেন আমাদের এখানে আসে, আমরা আনন্দ আরও পাবো। আর এইভাবে সবাই যদি আমাদের সদস্যরা সহযোগিতা করে তাহলে আমাদের রথটা দীর্ঘদিন এইভাবেই চলে যাবে। আমি এই বলছি, এই বলে জয় জগন্নাথ কি জয়। জয় জগন্নাথ। আচ্ছা, এখানে দেখছি প্রসাদ বিতরণ হচ্ছে, আপনি এই জগন্নাথ দেবের মাসির বাড়ির একজন গুরুত্বপূর্ণ সদস্য, আপনি কি বলবেন? আমরা বলতে চাই যে আজকে এই যে উলুডাঙ্গা থেকে যে রথটা এসছে, আজকে আমরা ভাই ভাই সংঘ এবং আমাদের গ্রামবাসী বিন্দু বহুত হ্যাপি। আরও যেন আমরা পরের বছর আরও যেন এর চেয়ে বড়ো করতে পারি, আরও প্রসাদ আমরা যেন বসিয়ে খাওয়া দিতে পারি, সেরকম যেন জগন্নাথ আমাদেরকে দেয়, সমুদায় দেয়। তো আমরা যদি করতে পারি তো আমরা মনে করবো আমরা খুব গর্বিত। এইটুকুই, আর কিছু না। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জগন্নাথ
আচ্ছা, মুক্তারপুর রথ কমিটি যে রথটা মানে এখন আসছে, এটার আপনি অন্যতম সদস্য, আপনি কি বলবেন? খুব সুন্দর লাগছে। আমাদের এই যে সদস্য বা দর্শনার্থী আছেন খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে আসছেন। জাস্ট একটু বৃষ্টির জন্য আমাদের লেট হয়ে গেছে। আশা করি বিগত বছরে আরও এর চেয়ে সুন্দর হবে। ধন্যবাদ। জগন্নাথ দেব, আজকের 12 আষাঢ় শুক্রবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, অর্থাৎ মহাপ্রভু জগন্নাথ দেব এই রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে তার মাসির বাড়ি রওনা দিচ্ছে। আমরা তার সঙ্গে নিয়েছি বা অংশগ্রহণ করেছি। আরও প্রচুর ভক্তগণ এখানে সমাগম হয়েছে। আমরা এখান থেকে মুক্তারপুর গ্রামবাসীবৃন্দের পরিচালনায় এই রথযাত্রা থেকে শুরু হয়েছে। তা আমাদের বেলুমারি সার্বজনীন পূজা কমিটির ওই প্রাঙ্গণে কিছুক্ষণ রথ স্থগিত ছিল। ওখানে পূজা কমিটির যারা সদস্য ছিলেন তারা খুব সুন্দর পরিবেশ তৈরি করেছেন। সমস্ত ভক্তগণদের তার সেবা দিয়েছেন, শরবত এবং পায়েস দিয়ে তাদেরকে সেবা দিয়েছেন। আমরা খুব সন্তুষ্ট হয়েছি। এখনো পর্যন্ত আমাদের যা ভক্তের সমাগম আছে আমরা দেখতে পাচ্ছি 4 থেকে 5 হাজার ভক্তগণ সমাগম হয়েছে। এখন আমরা চলেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি। জয় জগন্নাথ। আমাদের রথযাত্রা উপলক্ষে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সিংহেশ্বর ভাই ভাই ক্লাবকে বলবো আপনারা রথকে এগিয়ে নিয়ে যাবেন, আপনার জন্য অনুরোধ করছি। সিংহেশ্বর ভাই ভাই ক্লাবকে বলবো আপনারা রথটাকে এগিয়ে যাওয়ার জন্য। সবাই
রথ এখন থেমে আছে, কিন্তু মানুষের মন এখনো চলেছে তার সাথেই। আগামী বছর আবার আসবে এই একই পথ, এই একই টান। গ্রামীণ রথযাত্রা এটা কেবল একটা উৎসব নয়, এ এক চলমান বিশ্বাসের চাকা।